নেক্সট পরের জন্য পাঠাও। আসসালামু আলাইকুম। মামু আপনি এই বুড়া মাতারি রে কাজের বউ ট্রেনিং সেন্টারে কি বললেন না? পুরো জিনিস তো মার্কেট চলে না। না স্যার এই বুড়ির বয়স হয়েছে আন্নাই লেজেন 70। এই হাউ কথা বলবেন না, আমার আইডিতে বয়স আছে 23 বছর। কি চাচি, আপনার ভোটার আইডি কার্ডে আপনার বয়স 23 বছর? যেন না, ভোটার আইডি কার্ডে 65 বছর। তা এই মাত্র না বললেন 23 বছর বয়স আপনার? ওটা ফেসবুক আইডিতে। চাচি আপনার ফেসবুক আইডির নাম কি? নোরা ফাতি হোসনে আরারে খবর দে লেকে সা আসর দে তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, তুলছে মিলকে দেলোয়ার ও দেলোয়ার, দেলোয়ার দেলোয়ার। আর ভোটার আইডিতে দুনিয়ার শুনছেন মামু? চাচি আপনার স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তার এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে চারবারই কাম হারেন এতে কিছু হয় না? ওই পয়সা, ওই পয়সা, হাউরি তো আর পয়সা দিতেন না। চাচি হাউরি কাম করায় হেফিনে স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। মামু হ্যাঁ। এই ভিডিওটা নাও যাইবে না কেন? এই জনমের রাগী আর সার আলাই মহিলা। ভাব কথা কবি না ছেমরা। এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হর আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার থতমার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই খাবি? তুই ঠাবি? কি কান আপনি সিলেক্ট চাচি, আপনি পাস। কুচু 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 কুচু। আচ্ছা ম্যাডাম, আপনি কি এই যে ট্রেনিং সেন্টারের কোনো ম্যাডাম নাকি হচ্ছে মডেল? যে না, আমিও এইখানে ইন্টারভিউ দিতে আইছি। আমি একজন বুয়া। ওরে চুসলা মাতারি, তোর কইল যে তুই এই বুয়া হয়ে পিছন দিয়ে আমারে ঠেলে আগে খারাইছু। দেখেন, আজে বাজে কথা বলবেন না বলছি। আচ্ছা রে, বগল নাম এই কথা কমর বইমি আস। এই ছেমরি, তুই তো সামনেই খারাইছো কিসের জিনে? আর তোর যে ডাইস দেখে তো মনে হয় কোনো নষ্ট মাতারি একেবারে। ভাও কথা বলবেন না। আপনি গিয়ে দেখুন, খবর নিন, খাতায় আপনার নামের আগে আমার নাম দেওয়া আছে। তোর নাম কি? বাসমতি। বগল দিয়ে হয়েছে ওই যে গোবরের গন্ধ, এর নাম রাখছি বাসমতি। তোর নাম রাখা ছিল গোবরমতি। এই ভালো হবে না বলছি। ভালো হবে না, ছোট মা পাশেই তুমি এককাল স্যার পিছিয়ে সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেড়াগণ, আপনাদেরকে আজকে আমি শিখাবো কিভাবে ডিজিটাল যুগে মডার্ন টেকনোলজি ব্যবহার করিয়া বেমালা কামকে অল্প কামে রূপান্তরিত করতে হয়। এক কথায় কামচুরি। কামচু এটারে কামচুরি কয়। তোকে কথা বলতে বলছি, এখানে এখানে অধ্যয়ন কে করাইতে আছে? আমনে কথা কম, আমি বুঝাই দিতে আছি কিভাবে বেমালা কামকে অল্প কামের ভিতরে আনতে হয়। মনে করেন বেন্যাকালে উঠতেই আপনাকে বাড়ির সাহেবে কতগুলো কাপড় দেশে বুয়া কাইচে দাও, এতগুলো কাপড় কাচতে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগিয়ে যাবে। ওদারে আবার দুপুরে কালে আপনার ভাত রান্না লাগবে। এখন ভাত রানবেন না কাপড় কাচবেন, কাপড় কাচবেন না ভাত রানবেন, কাপড় কাচবেন না কাপড় কাচবেন, ভাত রানবেন না ভাত। তাই এই মডার্ন টেকনোলজি নিয়ে আসছে ওয়াশিং মেশিন। এখানে হাতের স্পর্শ ছাড়াই অল্প সময়ের ভিতর কতগুলো কাপড় কাচতে হালাইতে পারবেন। এবং যদি ওয়াশিং মেশিন না থাকে? তোরে কথা বলতে নিষেধ করছি না। ওয়াশিং মেশিন যদি বাসায় না থাকে সুন্দর করে মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? এবং আমি কই না এই কথা ওনা কমাই দিতে কিনা জানি কইছি। না, আমি বলিনি। এদের মধ্যে
দেখি হয়তো কেউ একজন বলেছে, কিন্তু যা বলেছে আমি সেইটা কপি করে ফেলেছি, আমি আবার বলতে পারবো। বলেন বলেন কি কইছে বলেন। বাড়ির মালিকের কাছে চাইলে কি ওয়াশিং মেশিন কিনে দেবে? অনুনয় এবং বিনয়ের সহিত চাইতে হবে। কি ভাইলে চাইতে হবে সেটাও আমরা অভিনয়ের মাধ্যমে দেখাই দেব। এখনই আমাদের ভাগ্না সে অভিনয়ের মাধ্যমে দেখাই দেবে। সে থাকবে সাহেব, আপনাদের ভিতর থেকে একজন কাজের লোক থাকবে। আসেন একজন আসেন, কেডা আসবে কেডা আসবে? স্যার এই লোকটারে নেন, এ আমাদের বস্তিতে যাত্রাপালায় অভিনয় করতো, পুলিশও একবার ধরিছে। আসেন আপনি আসেন, আসেন আসেন। আমনে কাজের লোক, সে হইলো বাড়ির সাহেব। আমনে তার কাছে একটা ওয়াশিং মেশিন চাইবেন, একটা অভিনয় হয়ে যাও। ঠিক আছে ক্যামেরা অ্যাকশন। স্যার, আমার কাপড় কাচতে অনেক কষ্ট হয়, আমার একটা ওয়াশিং মেশিন কিনে দেন। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? তোকে এই অভিনয় করতে বলছি, আমি থাপড় মারতে বলছি। মামা আমরা তো কয়নি নাই কি অভিনয় করতে হইবে, যেটু করছি এটু তো আমি আমার মেধা খাটাই করছি। স্যার আমি অভিনয় করবো, স্যার ওইখানে দাঁড়া। এবার আমি অভিনয় করি দেখাবো। না আপনার সাথে না, আপনার গাল ঠান্ডা করে নাকি, যান আপনি রেস্টে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আসেন আসেন, আপনি আসেন আসেন আসেন। মনে করেন আপনি বাড়ির সাহেব, আমি কাজের মাতারি। আমি আপনার কাছে একটা ওয়াশিং মেশিন চাপ, আপনি অভিনয় করি দেখাবেন। স্যার একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়া যায়? ওয়াশিং মেশিনের টাকা কি তোর বাহে দেবে? এই আপনি কেমন তারা অভিনয় করলেন? আপনি খবর মারলেন কেন? সে তো এইভাবেই অভিনয় করিয়ে দেখাইলে আমাকে। ওইটা মনে রাখতে পারতেন, আর আমি যে পরে বলছি কাট ওটা হবে না সেটা মনে রাখতে পারলেন না। দেখেন বাবা, মোরা গরিব মানুষ কাম করে খাই, অত ডায়লগ মোরা মুখস্থ রাখতে পারি না। রোমবার মাতারি আমারে থাবর মারা তোরে সুডামু অনেক খারাপ। এই ফির আমি সাহেব, তুই ওইলি কাজের বুয়া, থাবর খারে কয় খারাপ। এই পাশে আসেন। এই ফির আমি হইলাম সাহেব, আপনি কাজের মাতারি। আপনি আমার কাছে ওয়াশিং মেশিন চাইবেন, ওকে? আচ্ছা ওকে চান। সাহেব, আমাকে একটু ওয়াশিং মেশিন কিনা লাগে। ওয়াশিং মেশিন কেনার টাকা কি তোর বাহে দেবে? এই আপনি আবার থাবর মারলেন কেন? চৌধুরী সাহেব, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মা বাপ তুললে কথা বললে সেটা আমরা মান্য নেব না। আমাদের মতো গরিব কাজের বুয়া আছে দেখিয়া আপনাদের মতো বড় লোক সাহেবরা গোসল করিয়া সেই লুঙ্গিটা আপনারা গোসলখানায় রাখিয়ে দিতে পারেন। বিড়ি খাইয়া সেই বিড়ির হোগাটা আপনারা খাটের পাশে রাখতে পারেন। আর কত আমাদের মতো গরিবের উপর অত্যাচার হবে, বলেন বলেন বলেন। এক্সিলেন্ট! এই ক্লাস আজকের মতো বন্ধ। যান, অভিনয় ভালো হয়েছে। আপনি যান বাবা, এই ক্লাস আজ মতো ছুটি। ও ভালো অভিনয় করছে। শোনো কাজের সাবালেরাও কাজের মহিলারা, আজকে আমি তোমাকে শিখাবো কিভাবে মালিকের সাথে বেতন নিয়ে কথা বলতে হয়, আর কাজ করার আগে কোন জিনিসটা ঠিক করে নিতে হয়। স্যার আমি এইসব বিষয় সব জানি স্যার। আমি প্রথমে বলবো আমার 3000 টাকা বেতন দিতে হবে, তারপরে বলবো আপনারা যেভাবে খান আমারও 3 অক্ত সেইভাবে ভরপুর পেট ভরে খাতে দিতে হবে। ঈদ কুরবানিতে বোনাস সহ 3 দিন করে ছুটি দিতে হবে। আর আমি যেহেতু পুরুষ মানুষ, আমি কাপড় কাচতে পারবো না, এই জন্য একটা ওয়াশিং মেশিন থাকতে হবে, না হলে আমি ওই বাড়ি কাজ করবো না। এবং বাজারের দায়িত্ব দারোয়ানদের দিয়ে করালি হবে না, ওই দায়িত্ব আমারও দিতে হবে, কারণ ওইটা পারি আমার একটু উপরে ইনকাম হবে। শোনা ছেলে আমার, তুমি সবই জানো, তা আসো তুমি আমার পাশে আসো, আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই শালার পোশালা, তুই এত কিছু জানিস না, এই জায়গা ট্রেনিং করতে আইছিস কেন? নে তুই এই জায়গা বয়, তুই বসে ট্রেনিং করা, আমিও তোর কাছে কিছু শিখি। নে বয় বয়। আমি কি করবো? এই শোনো, আমি বলছি কি, যা বয়। শোনো, প্রথমে যে আগে বেতন নিয়ে কথা বলবা, আর আমার কথা যদি কেউ না শুনতে চাও, ওর মতো কিন্তু অবস্থা করে ছেড়ে দেবো। তো বেতন প্রথমে 40,000 টাকা চাবা। ছাড়, কি কইলেন?
আমি আগে যে বাসায় কাম হারতাম ওই বেটার বেতনই আছিল 25,000 টাকা। হেনে যদি আমি 40,000 টাকা বেতন চাইতাম তাহলে হে কইতে দি বুয়া আমারে তোমার বাসায় কামে রাও। হ্যাঁ হ্যালো হ্যালো একটা বেঞ্চাবি হয়ে যেত না কর। এই সুসলা মাতারি, তোকে এই জায়গায় ট্রেনিং করায় আমি যে জায়গায় পাঠাবো, তোকে কি 2,000 টাকা বেতন দেবে মনে করেছিস? তুই চাইলেই কি তোরে 40,000 টাকা বেতন দেবে নাকি? তারা তো দরদাম করতে করতে থেকে ফেলাই অন্তত 20,000 টাকা তো বেতন দেবে। ওরে এই বাজারে একটা মাস্টার্স পাস করা সামলাও কি 20,000 টাকা বেতন পাই নাকি? তোকে কোন জায়গাতে যে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি তোরা তা বুঝতেছিস না? যাক, বেতনের কথা বাদ, এবার অন্য কাজে আসছি। তোরা বলে নিবি 5 তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে হবে, আর মালিকরা যা খাবে তোকেরও তাই খাতি দিতে হবে। আমার একটু কথা আছে। কি কথা চাচি? আমার ওই খাওয়া দাওয়ার বেতন ওই রম্বা লই আমার কোনো টেনশন নাই। তা তোমার কি নিয়ে টেনশন আছে? আমার কিছু সুযোগ সুবিধা দিতেই হবে, নাহলে আমি আমার নিজের বাসায়ও কাম করবো না। কি সুযোগ সুবিধা দিতে হবে তোমার চাচি? আমি যে বাসায় কাম করব সেই বাসায় রাত 8টা হইতে 11টা পর্যন্ত টিভি রিমোট আমার হাতে দিতে হইবে। কেন? মালিকের হাতে টিভির রিমোট না থাকে তোমার হাতে থাকবে কেন? আমি স্টার জলছাই সিরিয়াল দেখি, ওই সময় আমার কেউ ডিস্টার্ব করলে আমি খুন করে গেলাম পেরের জন্য থানায় চিঠি করতে পারেন, আমার লম্বাও ছেড়বে না হাতে। আবার পরের দিন বেরিয়ে কালে 11টা হইতে দুপুর 1টা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না। কেন? সিরিয়াল দেখবো। আগের দিন রাইতে সিরিয়াল, পরের দিন 11টা হইতে 1টা পর্যন্ত হাইলাইটস দেখায়। এই চাচি, রাত 8টা থেকে রাত 11টা, আবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো, তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলেই তো হয়। তার বউর কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস বিছনায় হুইয়ে থাকবে, হালতে পারবে না, একটা ডুও পারবে না। এই সুযোগ সুবিধা না দিলে আমি কাজ করবো না, আমার রম্বাও ছেড়বে না। তাইলে আপনার কাজ করা লাগবে না, আপনার ট্রেনিং করা লাগবে না, আপনি এটা একটু বাইরুন। কি? আপনি বাইরুন এই ট্রেনিং সেন্টারেতে। সবাই লাগে একই ব্যবহার চালাও, চোপা চালাও আমার লগে। আমি তো ছোট ভাইয়া লাগিয়ে ভাইয়া তুই এই তো না, ওট ওট ওট, মার 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 মার। সুপ্রিয় কাজের বুয়া এবং কাজের বেডাগণ, আপনাদের ট্রেনিং শেষ হয়ে গেছে, আপনারা এ যাত্রা পাস করে গেছেন। আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরাই দেওয়া হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেই ঠিকানা আছে ওই ঠিকানার বাড়িতে যাইয়া আপনারা কাজে জয়েন করবেন এবং সততার সাথে কাজ করবেন। আমরা কইলো আমটাকে কার কি পারফরমেন্স হইয়ে মনিটরিং করবো। পারফরমেন্স না, পারফরমেন্স। বুয়া, ভালো করে কাজ করো, আজ অনেকদিন পরে তোমার সাহেব আসছে বাসায়। যে ম্যাডাম আমি চিন্তা করেন না, মুই মুছে এককালে চকচকে বানাই গেলাম, মুই সব পরিষ্কার হয়েছি। বুয়া, দেখো তো গেটে কে আসছে। এই কে? ওই ভাই, এরকম টাকাটাই করলে হবে? দরজা খোলে না তো, আমরা টাকার দল, হুঙ্কার দেন, আওয়াজ দেন, আওয়াজ। এই কে? দরজাটা খোল, চুলা টুলা যা আছে সব সহিংসা দিয়ে দে। আমরা মানুষ মারি না, আমরা মানুষ মারি না, আমরা মানুষ মারি না, বড়দের একটা গুলি করি। কি করি? বন্দুক তো গুলি করে পারি তো, খুলবে দরজা। সর্বনাশ ম্যাডাম, বাড়িতে তো ডাকাত পড়েছে। ভাই, ওরা মানুষ মারি না, তবে সহিংসা দিয়ে দে, শোনা না, কিছু কম না, কিছু কম না, আয় আয় দিয়ে দে, দিয়ে দে। দরজাটা খোল।
দোষও নেই। এখন আমাদের কি হবে? আমাদের মান সম্মান টাকা পয়সা সবই তো চলে যাবে। ম্যাডাম চিন্তা করেন না, দেখতেছি এমনি 999 ফোন দিয়ে পুলিশ যাই তাড়াতাড়ি দাও। রিং হইতেছে। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার আমাদের বাড়িতে ডাকাত পড়েছে স্যার। স্যার 5 নম্বর আবাসিক 2 নম্বর গলি 35 নম্বর বাড়ি। স্যার একটু জলদি আসেন স্যার। দরজাটা খোল। তারা বদমাইশের দল, তোরা হইনি তারা। পুলিশ আইতেছে, বুঝবি না তোকে বাপ আইতেছে। বড় ভাই ওই ভিতর থেকে আওয়াজ আসতেছে, মনে হয় 999 কল দিতেছে, পুলিশ ডাকতেছে। কি করলি তুই? পুলিশ আইতেছে। আমরা তো ধরাইতে পারি না, চলেন কাটতে লই। তোরা বেঈমান মানুষ না, তোরা বেঈমান, পোকাটা মন চলে, তোরা দিলি না আমাকে। চলে গেছে। বুয়া, তোমায় অনেক বড় ধন্যবাদ। কি হলো স্যার? শাড়িটা গলায় বেঁধে গেছে। কি করবো? ট্রেনিং সেন্টারের জন্য কি শিখেছিলাম? হ্যাঁ, স্যার একটু কষ্ট করে বসুন, স্যার, আমি দেখতেছি, স্যার, ওদের কষ্ট করে একটু বসুন। স্যার, চেষ্টা করেন, চেষ্টা করেন। আল্লাহ, লাশকে বাঁচাইছে। স্যার, বসুন, বসুন, স্যার। স্যার, এবার একটু পানি খাই, স্যার, তারপরে ফেলাই দিন। স্যার, এই পানি, স্যার। আবু, তুমি এই প্রাথমিক চিকিৎসা শিখলে কোথা থেকে? স্যার, আমরা যেখানে ট্রেনিং করেছি সেখান থেকে এরকম ছোটোখাটো অনেক কিছু ট্রেনিং দিছি, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আপনাদের ছোটোখাটো বিষয়ে হেল্প করতে পারবো। আবুল, আমরা আসলে এই কাজের লোকদের মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ যে কাকে কার হাত দিয়ে বিপদ থেকে রক্ষা করবে আমরা কেউ জানি না। আমাদের আসলে প্রত্যেকের উচিত কাজের ছেলে মেয়েদের ন্যূনতম কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া, যাতে এরকম আমার এই যে আজকে যে বিপদটা আমার হলো, তুমি যদি হেল্প না করতে তাহলে আমার কি হতো আমি জানি না, আমার বাসাতে কেউ না। এইভাবে ইমার্জেন্সির সময় তারা যাতে আমাদের সাহায্য করতে পারে সেই জন্য তাদেরকে কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া উচিত। আবুল, তুমি শুধু আজ থেকে আমার কাজের ছেলে না, তুমি আমার নিজের ছেলে। কি বলতে চাই স্যার? আমি একটা নিজের ছেলে, তাহলে তো এই সম্পত্তির ভাগ আমি পাবো, তাই না স্যার? কি বললে আবুল? না স্যার, আমি একটু মস্করা করেছি।